যা স্বয়ং আল্লাহ তাআলাই ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং আমাদেরকে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিজের জীবনে ধারণ করাকে সকল মুসলমান সৌভাগ্যের কারণ মনে করেন। নবী পাকের অনুসরণ যারাই করেছেন, দুনিয়ার শ্রেষ্ঠত্বের মান্য তাদের কণ্ঠে শোভিত হয়েছে। আজকের এই পরম মুহূর্তে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ নিয়ে স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস.এম. মুজিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, যিনি নববী আদর্শের আলোকে নিজেকে প্রতিষ্ঠিত করতে মেহনত করে গেছেন আজীবন, এবং অজস্র কাকুতি বিরতি ও অশ্রু বিসর্জন দিয়ে গেছেন আজকে এই 20 ছাড়া আন্তর্জাতিক মহাসম্মেলনের জন্য। আল্লাহর ফয়সালায় আজ তিনি আমাদের মাঝে নেই। গত 23 আগস্ট 2022 ঈসাই সনে আল্লাহর রহমতের আশাবাদী হয়ে ইহজগৎ ত্যাগ করেছেন। হে পরম প্রিয় অভিভাবক, আপনাকে আমরা অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। আপনাকে হারিয়ে শোক সাগরে হাবুডুবু খাচ্ছি। জামিয়া পরিবার আপনার অনুপস্থিতি হারে হারে অনুভব করছে। হে মহান নেতা, নেতৃত্ব শৃঙ্খলা যেন আপনার স্বভাবজাত ব্যাপার ছিল। ছাত্রাবস্থায় আপনাকে শিক্ষার্থীরা বানিয়েছিল তাদের প্রতিনিধি। হয়েছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক। দেশের মুক্তিকামী জনতার স্বাধীনতার সংগ্রামে আপনি ছিলেন তাদের অগ্রনায়ক ও বীর সেনানী। ফলে আপনি হয়েছিলেন গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার। জীবনের পরতে পরতে নেতৃত্বের আসনগুলো যেন আপনাকে পেয়ে হয়েছিল গর্বিত। হে ধীমান সত্যান্বেষী, এত ব্যস্ততা ও শত প্রতিবন্ধকতার পরেও আপনি আপনার রবের তালাশে ছিলেন সদা ব্যাকুল। এই ব্যাকুলতা বারবার আপনাকে নিয়ে গিয়েছে উলামা মাশায়েখের দরবারে। তৃপ্ত হয়েছেন তাদের জবান মিশ্রিত অমীয় সুধায়। অবশেষে নিজেকে সঁপে দিয়েছেন বিশ্ববিখ্যাত বুজুর্গ জামিয়া ইসলামী ওবাইদিয়া নামপুরের মহাপরিচালক পীরে কামিল সুলতান আহমদ ও কুতুবুল আলম আল্লামা শাহ জমিরউদ্দিন নামপুরি রহমতুল্লাহি আলাইহিমার কর্মকলে এবং পরিশুদ্ধ সজ্জিত করেছেন আপনার জাহের ও বাতেনকে। হে দূরদর্শী শিক্ষানুরাগী, কেবল শিক্ষা দিয়ে একটি জাতি কখনো চূড়ান্ত শান্তি ও সফলতার ময়দানে পৌঁছতে পারে না যতক্ষণ না তাতে দীক্ষা ও আত্মশুদ্ধি সংযুক্ত হয়। জাতির এই মহান তাকাজায় আপন শায়েখ ও মুর্শিদের এজাজতে গড়ে তুলেছেন অজপাড়াগায় একটি ছোট্ট দ্বীনি মাদ্রাসা, যা প্রথম দিনই প্রতিষ্ঠিত হয়েছিল খুলুসিয়াত ও তাকওয়ার উপর, এবং বাইতুল্লাহ দিয়ে হাজিরা দিয়ে এর জন্য চেয়েছিলেন যোগ্য কর্ণধার। আল্লাহ তাআলা যেন আপনার উদ্বেলিত মনের আকুতিকে শুনেছিলেন, সেজন্য এই মাদ্রাসার কর্ণধার হিসেবে আপনাকে তিনি দান করেছিলেন এমন একজন মুখলিস মুত্তাকি আল্লাহর বান্দা জনাব হযরত হাফেজ মাওলানা রিয়াজুল করিম সরকার দামাত বারাকাতুহুকে, যার তুলনা তিনি নিজেই। আপনার পরামর্শ ও তার মেহনতে সেদিনের ছোট্ট ছাত্রা ঘরটি আজ পরিণত হয়েছে বিশাল জামিয়ায়, যার বালক বালিকা উভয় শাখাতে চলতি বছর ১৫০০ শিক্ষার্থী তাদের দ্বীনি ইলমি পিপাসা নিবারণ করছে। আল্লাহর শুকর, আপনার জীবদ্দশায় জামিয়ার বালিকা শাখায় অবিহি ক্বালা হাদাসানা এর দর্স চালু হয়েছে। আপনার শেষ দিনটিতেও আল্লাহ আপনাকে দর্সে বুখারীর ছাত্র হওয়ার সুযোগ করে দিয়েছিলেন। হে হক্কানি উলামা মাশায়েখের বাস্তব অনুসারী, নানুপুর জামিয়ার বার্ষিক মাহফিলে জুমার নামাজের বিশাল জামাত দেখে আপনার জামিয়াতেও এমন একটি বিশাল জামাতের আকাঙ্ক্ষাকে আল্লাহ বাস্তব রূপ দিয়েছেন, এবং আপনার জামিয়ার 20 ছালা পূর্তি উপলক্ষে একটি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আকাঙ্ক্ষাও আজ পূরণ হচ্ছে। কিন্তু হায়, আপনি শুয়ে আছেন আপনার চিরস্থায়ী নিবাসে। আজকের এই মহাসম্মেলনটি অতীব আনন্দের সাথে উদযাপিত হলেও আপনার অনুপস্থিতিতে আমাদের বুক ব্যথায় চিনচিন করছে। আসলে ভবে চলে যেতে হবে, এটাই চিরন্তন বিধান। খুদাই অমোঘ বিধান তো আর উপেক্ষা করা যায় না। হে মহান ক্ষণজন্মা, পরিশেষে আমরা আপনার পরলৌকিক জীবনের শান্তি কামনা করি। আল্লাহ যেন আপনার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম